দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন আশাবাদ। বৈঠকে উভয় পক্ষই আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একটি রোড ম্যাপ গ্রহণে সম্মত হয়েছে। বৈঠকের শুরুতে পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকলেও দীর্ঘ আলোচনার পর দুই দেশের প্রতিনিধি দল একটি গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছে। আলোচনা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানি প্রতিনিধি দল সাময়িকভাবে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে সংকট দ্রুত কেটে যায়। পরে উভয় পক্ষই তাদের মতো পার্থক্য ভুলে আলোচনার টেবিলে ফিরে আসতে সম্মত হয়। এই আলোচনা মূল ভিত্তি হল গত সপ্তাহে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক। এই স্মারকের আলোকে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লেবানন সীমান্তের সংঘাত নিরসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া উচ্চ পর্যায়ের কমিটিগুলো এখন নিয়মিত বিরতিতে রিপোর্ট প্রদান করবে এবং বিভিন্ন বিশেষজ্ঞ দল চূড়ান্ত চুক্তি সম্পাদনের পথে কাজ করবে। বৈঠকে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দুই দেশের পক্ষ থেকেই এই আলোচনাকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতে এটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে, যা কেবল মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে সক্ষম। আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই গুরুত্বপূর্ণ জলপথ বারবার বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে নতুন সমঝোতার অংশ হিসেবে একটি কমিউনিকেশন লাইন বা যোগাযোগ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলা সম্ভব হয় এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গতিপথ সচল থাকে। লেবানন সীমান্তে শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি ডিকনফ্লিকশন সেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান ও কাতারের সহায়তায় গঠিত এই ব্যবস্থা লেবাননে চলমান সামরিক অভিযান বন্ধে নজরদারি করবে। উভয় দেশের সামরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সমন্বয়ে এই সেলটি কাজ করবে, যা মূলত যুদ্ধবিরতি লঙ্ঘনকারী পক্ষগুলোকে শনাক্ত করতে সাহায্য করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি এই আলোচনার অন্যতম গ্যারান্টার হিসেবে ভূমিকা পালন করছেন, তিনি বৈঠকের ফলাফল নিয়ে বেশ আশাবাদী। তিনি আশা প্রকাশ করেন যে এই আলোচনা আগামী দিনগুলোতে আরও কার্যকর ও ফলপ্রসূ হবে। তার মতে সংলাপ এবং কূটনীতিই হল শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠক শেষে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে আলোচনা অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত রূপরেখা তৈরির লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে, যা কয়েক দশকের পুরনো মার্কিন ইরান আস্থার সংকট নিরসনে একটি মাইল ফলক হয়ে থাকবে। বিশ্ব নেতারা এখন এই আলোচনার বাস্তব রূপায়ণের দিকে তাকিয়ে আছেন।